লেখালেখির অভ্যাসটা কেটেই গেছে, কেটে গেছে মাঝের অনেকটা সময়, মুহূর্ত, বছর। এখন শুধু বুকের ভেতর কাঁটাযুক্ত গাছের চাষ, ক্যাকটাস নয়। আমি আজও বুকের ভেতর খুব যতনে গোলাপ চাষ করি, কিন্তু ফুল শূন্য গাছ। কেমন আছো তুমি? আমাকে ছেড়ে যাওয়ার পর নাকি ভালো থাকার নতুন মন্ত্র খুঁজে পেয়েছো, মুখস্থ করে নিয়েছো আমাকে ছাড়া বাঁচার সূত্র। ভালোবাসা নাকি সবাইকে নিঃস্ব করে দেয়, শান্ত করে দেয়, কিন্তু তোমার ভালোবাসা আমাকে উড়নচণ্ডী করেছিল, আমার বাঁচার ইচ্ছে দীর্ঘ করেছিল, খিলখিলিয়ে হাসতে শিখিয়েছিল, বাধ্যতা অবাধ্যতা সব ছাড়িয়ে আমাকে শুধু আর শুধুই ভালোবাসতে শিখিয়েছিল। তাই যখন তোমার দেওয়া বিচ্ছেদ আমাকে স্পর্শ করলো, আমি সদ্য শিশুর মতো অবুঝ হয়ে গেলাম, নিঃস্ব হয়ে গেলাম, শান্ত হয়ে গেলাম। বুকের ভেতর ফুটন্ত সব গোলাপ তার পাপড়িকে মুক্তি দিল। ইচ্ছে মৃত্যু হলো গাছের। তুমি কি সত্যিই ভালো আছো? কিভাবে ভালো আছো তোমার আমিকে ছাড়া? গভীর একাকী রাতগুলো আমার ছাড়া আদেও কি তোমার কাটে এই প্রবল নিঃসঙ্গতায়? পৃথিবীর সমস্ত আলিঙ্গনকে তুচ্ছ লাগে তোমার আমার না হওয়া আলিঙ্গনের কাছে। যেন আমরাই প্রথম ছিলাম এই ব্যস্ত গলির পথে বুকে হেঁটে যাওয়া সবচাইতে শ্রেষ্ঠ যুগল। যদিও তা কেবল ছিল আমার কল্পনায়, বাস্তবে তো তা হয়নি কখনো। আমি যার সাথে তেপান্তর পার করতে চেয়েছিলাম, তার সাথে আমার 3 পাও হাঁটা হয়নি, বলা হয়নি কত কথা যা জমিয়ে রেখেছিলাম, বলবো একদিন বলে। আজও বলা হয়নি, হয়তো আর বলাও হবে না। জানি না কোনো এক ঝড়ে বুকে প্রবল ভালোবাসা থাকার পরেও আমাদের একসাথে হয়ে বাঁচার স্বাদ মরে গিয়েছিল বোধহয়। হয়তো আমরা আর একসাথে বাঁচতে চাইনি, নয়তো আর বেঁচেই থাকতে চাইনি। তবে বেঁচে তো আছি। তবে এমন হলে আজ তুমি ভালো থাকো কিভাবে আমাকে ছাড়া? কিভাবে ভুলে যাও তুমি এসব প্রণয়ের দিনের কথা? কত শত স্বপ্ন, বসন্তের প্রণয়, জন্মত্যাগের মতো ক্ষত চিহ্ন হয়ে রয়েছে আমার তোমার দেওয়া সমস্ত সুখ, ছোঁয়া, দুঃখ, স্বপ্ন। এসব দিন ছুঁয়েও তুমি কিভাবে ভুলে থাকতে পারো আমাদের গড়া প্রেম, প্রীতি, টান? যতটা ভালোবাসলে মানুষ নিঃস্ব হয়ে যায়, শূন্য হয়ে যায়, নিস্তব্ধ নীরব হয়ে যায়, অভ্যাস স্বভাব হয়ে যায়, মায়া টান হয়ে যায়। তুমি আমার এক শব্দের ভীষণ যন্ত্রণার ভালোবাসার এক অদ্বিতীয় নাম।